আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আর ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি তো খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত কম্পিউটার সিটি সেন্টারে। কম্পিউটার সিটি সেন্টার সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে আমি দিব এই ভিডিওটির মাধ্যমে, এবং আমাদের দুই ভাই বোনের কিছু কথোপকথনও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং ভালো লাগবে, এনজয় করবে। চলে এসেছি কম্পিউটার সিটি সেন্টার। তোমরা যারা ঢাকায় থাকো বা যাদের নাকি কম্পিউটার সম্পর্কে অনেক অভিজ্ঞতা রয়েছে, তারা অবশ্যই জানো এই মার্কেটটি সম্পর্কে। এই মার্কেটটি 2007 সালে নির্মাণ করা হয়, আর প্রতি বছরই এখানে কম্পিউটারের খুব বড় একটি মেলা হয়। আর সেই মেলায় কম্পিউটারের অনেক বড় বড় ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলো অংশগ্রহণ করে। পুরোটা মার্কেট জুড়ে কম্পিউটারের অনেকগুলো বড় বড় ব্র্যান্ডের শোরুম রয়েছে। এছাড়াও রয়েছে মোবাইলের অনেক কিছু, এবং আমরা যারা নাকি ইউটিউবিং করি আমাদের অনেকেরই অনেক কিছু খুব বেশি দরকার হয়। সবগুলো প্রোডাক্টই আমি দেখতে পেয়েছি এই শপিং মলটার মধ্যে ঘুরে ঘুরে। তোমাদের যদি ব্লগিংয়ের ক্ষেত্রে কারো কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই চলে আসতে পারো এই শপিং মলটিতে। আমার বিশ্বাস তোমরা কখনোই নিরাশ হবে না। যে যেটাই চাও, ছোট থেকে বড় পর্যন্ত সব কিছুই রয়েছে এখানে। কম্পিউটার সিটি সেন্টারে কম্পিউটারের বিভিন্ন অ্যাক্সেসরিজও পাওয়া যায়। এছাড়া এখানে রয়েছে 10ম তলার মধ্যে ফুড কোর্ট। তোমরা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাও তাহলে ফুড কোর্টে বসে মজাদার একটা কোল্ড ড্রিঙ্কস বা ফাস্টফুড খেয়েই নিতে পারো। আর এখানে 11 থেকে 14 তলা পর্যন্ত রয়েছে আইসিটি প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস এবং সার্ভিস সেন্টার। এখানে স্বনামধন্য প্রতিষ্ঠানের অনেকগুলো শোরুম রয়েছে। এখানে যাতায়াত সুবিধার জন্য ওপরে নিচে নামার জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন ক্যাপসুল লিফট রয়েছে, প্যাসেঞ্জার লিফট রয়েছে, স্কেলেটর রয়েছে, এছাড়া সিঁড়িও রয়েছে। তোমাদের যা ইচ্ছা ইউজ করে তোমরা ওপরেও যেতে পারো, আবার নিচেও চলে আসতে পারো। আমার লিফটে উঠতে একদম ভালো লাগে না। আমি ম্যাক্সিমাম যেখানেই যাই ইউজ করার চেষ্টা করি স্কেলেটর। তো আমি স্কেলেটর দিয়ে ওপরে চলে আসলাম। তবে এখন তোমাদেরকে বলে নেই আমার এই শপিং মলে আসার কারণ কি। এই শপিং মলে আসার কারণটা তোমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। তার আগে দেখে নাও এই যে সুন্দর করে ডেকোরেশন করা, এই ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ডেকোরেশনটা করা হয়েছে বালুন দিয়ে, আর বালুন আমার খুবই পছন্দ, তা তোমরা নিশ্চয়ই জানো। আর এই যে দেখতে পাচ্ছ নিচে এই জায়গাটি, আমি যখন প্রথম শপিং মলে ইন করি তখন আমি ভেবেছিলাম যে এটা কি, হয়তো কোনো কনসার্ট হয় বা কোনো কিছু। কিন্তু পরে আমি আমার ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এটা কোনো কনসার্টের জায়গা না, এটা হচ্ছে গেমস খেলার একটা জায়গা। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব শেষে যাওয়ার সময়। আর এই যে দোকানটি দেখতে পাচ্ছ, এখানেই আসলে আমার আশা। এখানে আমি এসেছিলাম একটা পাওয়ার ব্যাংক নেওয়ার জন্য আর একটা সেলফি স্টিক নেওয়ার জন্য। আসলে আমি যে সেলফি স্টিকটা ইউজ করি সেটা আমি ভুলে বাসায় রেখে গিয়েছিলাম। আর তোমরা তো জানোই আমার ভাই যেটাই নেবে সেটা তার পারফেক্ট হতেই হবে। কম্পিউটার সিটি সেন্টারের এই দোকানটিতে অনেক কিছু রয়েছে। তোমরা যারা নাকি ব্লগিং করো তোমাদের অনেকেরই শখ গ্যাম্বেল ইউজ করার। তোমরা চাইলে এই দোকানটিতে চলে আসতে পারো, কারণ এখানে 13,000 টাকা থেকে শুরু করে প্রায় 55,000 টাকা পর্যন্ত গ্যাম্বেল রয়েছে। অনেক উন্নত মানের গ্যাম্বেল রয়েছে। তোমরা এখানে এসে ভালো করে দেখে সে গ্যাম্বেল নিতে পারো, কিন্তু আমার নেহার ইচ্ছে একদম নেই, কারণ এটা আসলে ইউজ করাটা খুবই জটিল আর খুব ভারী। এটা ক্যারি করার জন্য মেয়েদের থেকে ছেলেরাই বেস্ট, আমার পক্ষে তো কখনোই সম্ভব না। তাছাড়া এখানে তোমরা ভালো মানের পাওয়ার ব্যাংক, ট্রাইপড সহ যাবতীয় অনেক সুন্দর সুন্দর আর ভালো ভালো ব্র্যান্ডের পেতে পারো।
এখানে যেমন কমের মধ্যে পাওয়া যায় তেমনি দামি দামি প্রোডাক্টও রয়েছে, তবে সেটা মানের উপর নির্ভর করে। কম্পিউটার সিটি সেন্টারে এসেছি, আর বাইরের নয়েজটা তোমাদেরকে শোনাবো না তা কি হয়? বাইরের নয়েজ শোনা ছাড়া আসলে ব্লগিংটা একটু অসম্পূর্ণ রয়ে যায় আমার মনে হয়। তাহলে শোনো আমার ভাইয়ের একটু কথোপকথন। আলহামদুলিল্লাহ, আমার ভাই যে জিনিসটি খুঁজছিল সেটা পেয়ে গিয়েছে এই দোকানে। এই যে দেখতে পাচ্ছ ওর হাতে, এটি হচ্ছে অ্যান্টিভাইরাস, আমার উনির জন্য নেয়া। এই অ্যান্টিভাইরাস আর আমার সেলফি স্টিক আর পাওয়ার ব্যাংক নেয়ার জন্য আমার ভাই পুরোটা সেন্টারে আমাকে ঘুরিয়েছে। আসলে ও যে জিনিসটা চায় সেটা পুরোপুরি পারফেক্ট না পাওয়া পর্যন্ত সে ঘুরতেই থাকবে, একদম পারফেক্ট আর ওর মন মতো হলেই সেটা নেবে। আমি আবার এই ক্ষেত্রে একটু আলাদা। আমি কোনো জিনিস নিতে গেলে সেটা কখন তাড়াতাড়ি নিব এবং কখন বাসায় চলে আসবো, এজন্য অনেক সময় আমাকে ঠকতে হয়। আসলে যে কোনো জিনিস নেয়ার আগে এভাবেই ভালো করে দেখে তারপর নিতে হয়। আর আমার ভাইয়ের তো কম্পিউটার সম্পর্কে, মোবাইল সম্পর্কে অনেক বেশি জ্ঞান। ও ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্ট। ওর একটা গল্প আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দোকানটিতে ঢোকার পর দেখলাম অনেক কিছু কম্পিউটারে রয়েছে, অনেক অ্যান্টিভাইরাস সহ অনেক কিছুই রয়েছে। তোমরা চাইলে এই দোকানটিতে গিয়ে নিতে পারো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যান্টিভাইরাসের সাথে একটি স্ক্র্যাচ কার্ড রয়েছিল গিফট। তো দেখো আমরা দুই ভাই বোন মিলে কি পেয়েছি গিফট। চকলেট টি-শার্ট। কথা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমরা কি গিফট পেয়েছি। আমরা পেয়েছিলাম একটি টি শার্টের কালারটি কিন্তু খুবই জোস, একদম গ্রিন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। তো আমরা যা নিতে এসেছিলাম তা আমাদের নেওয়া হয়ে গিয়েছে, এখন আমাদের যাওয়ার পালা। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার ভাইয়ের একটা গল্প শেয়ার করব। ও যে কি পরিমাণ ট্যালেন্ট সেটা হচ্ছে, আমরা যখন ভাই বোনরা এক হতাম অনেক সময় আমার ভাইকে অনেক কিছু বলতাম না, কারণ ও আম্মুকে গিয়ে বলে দিত। তো ওর সামনে আমরা দুই বোন বসে বসে অন্য এক ভাষায় কথা বলতাম। ভাষাটা হচ্ছে এমন: আর মামি তোর মামা রের মেয়ে ভারমালো ভারমাসি, তোর মমি কিরমি আর মামা রের মেয়ে ভারমালো বারমাসো। এখন আমি যে ভাষাটা বললাম এই ভাষাই আমরা বাসায় অনেক কথা বলতাম দুই বোন মিলে। আমার ভাই কিছু বলতো না, ও চুপ করে আমাদের দিকে তাকিয়ে থাকতো। আমরা ভাবতাম যে ও তো বুঝেই না, এজন্য হয়তো তাকিয়ে রয়েছে। আসল ঘটনা হচ্ছে ও চুপ করে আমাদের দিকে তাকিয়ে থেকে ভাষাটা শেখার চেষ্টা করত, এবং সে শিখেও গিয়েছিল। কয়েকদিন পর সে আমাদের ভাষার, আমরা যেভাবে কথা বলছিলাম ঠিক সেইভাবেই আমাদেরকে উত্তর দেওয়া শুরু করেছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার ভাইটি কতটা ট্যালেন্ট আর কতটা দুষ্ট। সবসময়ই দুষ্টুমির মধ্যেই থাকতাম আমরা ভাই বোনেরা। খুব মধুর দিনগুলো ছিল। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছ, তোমাদের নিশ্চয়ই মনে আছে ওপর থেকে তোমাদেরকে এই জায়গাটি দেখিয়েছি। এটি হচ্ছে আসলে গেমস খেলার একটি জায়গা। খুব মজা করে অনেকেই গেমস খেলছে দেখতে পাচ্ছ, অনেক এনজয় করছে। আসলে খুব মজার খেলা। আর সেই খেলাগুলো এখানে রয়েছে যে খেলাগুলো ছেলেরা অনেক বেশি পছন্দ করে, যেমন কার ড্রাইভিং, ফাইটিং, এমন টাইপের। যাই হোক,
পুরনো কথা নতুন করে তোমাদেরকে বলে নিই, আর সেটি হচ্ছে তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে। আর আমার দুষ্টু মিষ্টি ভাই বোনেরা যারা তোমরা সবসময় আমার সাথে ছিলে, আছো এবং থাকবে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আমার ভাইয়ের সাথে সব ভিডিওগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে ঢাকায় গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে কি পরিমাণ আমি ঘুরেছি। একদিনেই আমি অনেক 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 জায়গা ঘুরেছি। সারাটা দিন আমার ভাই আমাকে সময় দিয়েছে। আসলে আমাদের দুই ভাই বোনের সম্পর্কটা একদমই অন্যরকম। তোমরা নিশ্চয়ই আমার এই ব্লগ ভিডিওগুলোর মধ্যে বুঝতে পেরেছো। আমার ভাইয়ের ব্যবসা সব ফেলে রেখে সারাটা দিন আমার সাথে এভাবেই ঘুরেছে। তোমরা আমার ভাইটির জন্য মন থেকে দোয়া করো, আমাদের ভাই বোনের সম্পর্ক যেন সব সময় এমন অটুট থাকে। আমার ভাই যেমন আমার অনেক কলিজার টুকরা, তেমনি তোমরা ভাই বোনেরাও কিন্তু আমার অনেক আদরের, কারণ তোমরাও আমাকে অনেক বেশি ভালোবাসো আর আমিও তোমাদের অনেক অনেক বেশি ভালোবাসি। আসলে আমি লাকি, অন্য কোনো কিছুর কোনো লোভ আমার নেই, শুধু আছে ভালোবাসা পাওয়ার। তো অনেক কিছু বললাম, অনেক বকবক করলাম, এখন তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি দোয়া করব। আল্লাহ হাফেজ।